সালাম আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ৩ টা অঙ্ক করব। ১, ২, ৩ যেগুলো হচ্ছে বিভাজ্যতা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। আগামী পর্বে আরো অঙ্ক করার চেষ্টা করব, বাট এই পর্বে ৩ টা অঙ্ক করব। তো চলো শুরু করি। প্রশ্ন ১, ৬, ৭, ৫, ১, ০ ব্লাঙ্ক খালি ঘরে বৃহত্তম কোন অঙ্কটি বসালে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে? এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের অঙ্ক করতে গেলে যে কাজটা করব, শুরুতে আমাদের জানতে হবে ৪ দ্বারা বিভাজ্যতার নিয়ম। ৪ দ্বারা বিভাজ্যতার নিয়ম। ২ টা নিয়ম আছে। নিয়ম নাম্বার ১, শেষের দুটি অঙ্ক ৪ দ্বারা বিভাজ্য হতে হবে। ২ নাম্বার অঙ্ক, শেষের দুটি সংখ্যা বা অঙ্ক ০ হতে হবে। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে যদি বিশ্লেষণ করি, ৬, ৭, ৫, ১, ০ এই হচ্ছে আমাদের ব্লাঙ্ক। তাহলে সম্ভাব্য সংখ্যা কি কি হতে পারে? আমাদের কিন্তু এই ০ সহ কাউন্ট করতে হবে, তাই তো? তাহলে কি কি হইতে পারে? আমাদের ১ নাম্বার হইতে পারে সম্ভাব্য ৬, ৭, ৫, ১, ০, ০ যেখানে দুটি সংখ্যা ০ হইল। ২ নাম্বার হইতে পারে ৬, ৭, ৫, ১, ০, ৪, কারণ আমাদেরকে বলছে শেষের দুটি অঙ্ক ৪ দ্বারা বিভাজ্য হবে। তাহলে শেষের দুটি অঙ্ক কি হইল? ০, ৪। ০, ৪ তো ৪ দ্বারা বিভাজ্য, তাই তো? এরপর আরেকটা কি হইতে পারে? ৬, ৭, ৫, ১, ০, ৮। লক্ষ্য করি এই ০, ৮ও কিন্তু আমরা ৪ দ্বারা ভাগ করতে পারবো, আর কিন্তু কিছু নিতে পারবো না। কেন? কারণ ৪কে যদি আমরা ১ দ্বারা গুণ করি পাবো ৪, ৪কে যদি আমরা ২ দ্বারা গুণ করি পাবো ৮, ৪কে ৩ দ্বারা গুণ করলে সমস্যা হচ্ছে ১২ হবে, কিন্তু অলরেডি আমাদের লাস্ট দুইটা ডিজিট একটা ০ দেওয়া আছে। সুতরাং আমাদের বৃহত্তম সংখ্যা হবে ৮। তাহলে সুতরাং বৃহত্তম অঙ্ক ৮। আর এখানে আমরা একটা লিখব সম্ভাব্য অঙ্ক, তাই না? এই ৩টা ওকে, এই ৩টাই ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু বৃহত্তম অঙ্ক বলছে, সুতরাং আমরা নিব ৮। ২ রকম প্রশ্ন আসতে পারে। যদি সিকিউ থাকে তাহলে তো আমাদেরকে এরকম পুরো অঙ্কটা দেখাতে হবে। আর যদি এমসিকিউ থাকে তাহলে যদি অপশন যেটা দেওয়া থাকতে পারে, যদি ০ থাকে, যদি ৪ থাকে, আর যদি ৮ থাকে তাহলে আমরা ৮ এ টিক দেব। বাট ০, ৪ যদি থাকে আর ৮ যদি না থাকে তাহলে আমরা ৪ এ টিক করব, বুঝে করব। আর যদি ২ নাম্বার প্রশ্নের উত্তর থাকে সরাসরি লিখব ৮। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। প্রশ্ন ২, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বিভাজ্য? ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে শুরুতে আমরা যে জিনিসটা লিখব সেটা হচ্ছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। মানে কত? ৭টা ৯, তাই তো? ৪, ৫, ৬, ৭। এখন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বিভাজ্য। তো আমরা আমরা ৩ অঙ্কের
অথবা লিখতে পারি আমরা 3 দ্বারা বিভাজ্যর নিয়ম অনুযায়ী অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা, এখানে আমরা কথাটা লেখার দরকার নেই, কারণ 3 দ্বারা বিভাজ্যর নিয়ম অনুযায়ী পড়ার পরে একটা কোলন দিয়ে দিব। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। জিনিসটা কি দাঁড়ালো লক্ষ্য করি, তাহলে লিখতে পারি অঙ্কগুলোর যোগফল কয়টা 9 আছে? 7টা 9। 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 1 2 3 4 5 6 7 যোগ করলে কত আসতেছে? 63। 63 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বিভাজ্য? 3 দ্বারা 7 অঙ্কের সংখ্যাটি বিভাজ্য। আগেই বলে রাখি, যদি এমসিকিউতে অপশন দেওয়া থাকে আমরা 3-এ টিক করব। এমসিকিউতে যদি 3 না থাকে, সাপোজ এমসিকিউতে থাকলো কতে থাকলো 0, খতে থাকলো 2, গতে থাকলো 3 বা 9 আর ঘতে থাকলো 6, তাহলে আমরা টিক দেব 9। আর যদি 3 থাকে, অপশনটা যদি 3 থাকে, তাহলে আমরা টিক দেব 3-এ। কারণ 9 দ্বারা কিন্তু এই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করা যায়। নিয়ম কি একই নিয়ম, সেটা হবে যে এখানে যদি আমরা 9 বসাই, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুযায়ী অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে অঙ্কটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এর অর্থ কি? এই যে 63কেও কিন্তু আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো, 7 নং 63। সুতরাং 9 দ্বারা 7 অঙ্কের সংখ্যাটি বিভাজ্য। এটা হলো উত্তর, মানে যদি একটা উত্তর থাকে। আর যদি অপশন থাকে অথবা কি, তাহলে কিন্তু 3 ও 9। সুতরাং আমাদের অপশনগুলো জানা থাকা ভালো। 2 নম্বর প্রশ্নের উত্তর ডান। প্রশ্ন নাম্বার 3, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। লেখা আছে 1 7 0 এরপর ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হলে খালি ঘরে সম্ভাব্য কোন দুটি অঙ্ক বসবে? সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য। তো এখন আমাদেরকে আগে জানতে হবে 15 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি। 15 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটি 3 ও 5 উভয় দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে নিয়মটা কি লিখি? নিয়ম, কারণ আমরা যদি নিয়ম জানা থাকে তাহলে যে কোনো অঙ্ক আসলে কিন্তু পারবো। আমরা লিখতে পারি 15 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটি 3 ও 5 উভয় দ্বারা বিভাজ্য হতে হবে। সমস্যা হলো কাজটা কিন্তু এখানেই শেষ না, এখানে আবার দুইটা নিয়ম আবার আছে। 3 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য, 5 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য। তাহলে আবার আমরা একটা সাব টাইটেল অ্যাড করি, সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য।
আমরা যদিও সবাই জানি, তারপরও এখানে একটু লিখে রাখি, 3 দ্বারা বিভাজ্য হতে হলে, 3 দ্বারা বিভাজ্য হতে হলে কি হবে? হতে হলে অঙ্ক সমষ্টি 3 দ্বারা কি করতে হবে? বিভাজ্য হতে হবে। আমাদের যদি বেসিক নিয়মগুলো জানা থাকে তাহলে কোনো অঙ্কই আমাদের আটকাতে পারবে না। আর একটা নিয়ম কি? 5 দ্বারা কি বিভাজ্য? নিয়মটা কি? 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারাটা অবশ্য সহজ, আমরা সবাই জানি যে অঙ্কের শেষে কি থাকতে হবে? অঙ্কের শেষ অঙ্ক বা একক সংখ্যা, শেষ অঙ্ক বা একক সংখ্যা কি হতে হবে? 0 বা 5 হতে হবে। নিয়ম ডান। 15 দ্বারা হতে হলে কি করতে হবে? 3 ও 5 দ্বারা উভয় দ্বারাই বিভাজ্য হতে হবে। 3 মানে কি? সংখ্যাগুলোকে যদি যোগ করি, যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাও 3 দ্বারা বিভাজ্য হবে। তবে শুধু 3 দ্বারা বিভাজ্য হলেই হবে না, সেই সংখ্যা আবার 5 দ্বারাও বিভাজ্য হতে হবে। এখন আমরা বের করি 1 7 0 এই ড্যাশ ড্যাশ। তো এখানে আমাদের এখন একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা কি? যে আমাদের যোগফল হইতে হবে কত? যোগফল হইতে হবে এমন একটা সংখ্যা যেটা 3 দ্বারা ভাগ করলে মিলে যায়। তো প্রথম কথা হচ্ছে আমাদের শেষ অঙ্ক 0 বা আবার 5 থাকতে হবে। তাহলে আমরা যদি এইভাবে লিখি 1 7 এত, তো আমরা লিখতে পারি, ধরলাম এখানে 0 আছে, এখানেও 0 আছে, তাই না? তাহলে এখানে কত আসবে? 7 আর 1 যোগ করলে হচ্ছে 8। 8-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হইল 9। তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য, কারণ 7 যোগ 1 8, 8 যোগ 1 9, 9 3 দ্বারা বিভাজ্য। এই 9 3 দ্বারা বিভাজ্য, আবার শেষে 0 আছে, সুতরাং হয়ে গেল। আর একটা কি করতে পারি? 7 আর 1 আর 7 যোগ করলে 8 হয়, 1 তো আমরা যোগ করলাম। আবার আমরা সবচেয়ে নিকটস্থ কি আছে? এই হচ্ছে 1 যোগ 7, এরপর আমরা পাইছি হচ্ছে 8। 1 যোগের কাহিনী শেষ। 8-এর সাথে আমরা যদি 4 যোগ করি, মানে 2 যোগ করলে হবে না, 2 যোগ করলে হয়ে যাবে কত? 10, নেওয়া যাবে না। এরপরে যদি আমরা 3 যোগ করি হয়ে যাবে 11, নেওয়া যাবে না। আমরা 4 যোগ করলে হবে কত? 12। সুতরাং এখানে আমরা 4 বসাতে পারি। আবার 8 তো আছে, 7 আর 1 যোগ করলে 8 হয়। এখন 12-র পরবর্তী সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 15। তাহলে 15 হতে হলে লাগবে কত? 7। তার মানে আমরা এখানে বসাতে পারি 1 7 0, এরপরে এখানে বসাতে পারি 7, আর এখানে তো 0 লাস্টে আছেই। মানে আমাদের ম্যাটারটা হচ্ছে, আমি একটু গুছায় লিখি, যদি গুছায় লিখি তাহলে আমাদের তো প্রথম কাজ হচ্ছে, যদি একক অঙ্ক 0 হয়, কারণ আমাদের জানি যে আমাদের শেষ অঙ্ক হয় 0 হতে হবে অথবা 5 হতে হবে, আদারওয়াইজ আমরা 5 দ্বারা বিভাজ্য করতে পারবো না। আর 3 দ্বারা করলে কি হবে? যোগফল হতে হবে যত, তাকে আবার 3 দ্বারা ভাগ করতে পারবো। এখন খেয়াল করে দেখো এখানে কি আসতেছে? 1 যোগ 7 যোগ 1, তার মানে 9। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, একটা ফ্যাক্ট গেল। এটা কি আসতেছে? 1 যোগ 7 যোগ 4, অর্থাৎ 11 আর 1 12, 3 দ্বারা বিভাজ্য। এরপর আছে 1 যোগ 7 যোগ 7, 7 7 14 আর 1 15, এটা কি? 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা একবার পাইলাম 1 0, একবার পাইলাম 4 0, একবার পাইলাম 7 0, তাই তো? এখন আরো কি যাবে? আমরা যদি হিসাব করি, এরপরেরটা কত আছে? 15-র পরের সংখ্যাটা হলো 18, যেটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু সমস্যা হচ্ছে 18 বানাতে গেলে
1 যোগ 7 তো 8 আছে, 18 বানাতে গেলে 10 লাগবে, এখানে তখন আবার 2টা ডিজিট হয়ে যাবে, সুতরাং আর নেওয়া যাবে না। আবার এখন লিখি আবার, আবার যদি একক অঙ্ক 5 হয়, ওকে, একক অঙ্ক যদি 5 হয় তাহলে আমরা কি লিখতে পারি, 1 7 0, এখানে একটা ব্ল্যাঙ্ক, এখানে হবে কত 5। তাহলে আমরা যদি যোগ করি 1 যোগ 7 আর এই যে 5 তো আছেই, তাহলে 7 5 কত 12, 12 আর 1 13, তার মানে নিতে পারবো কত 2, তাহলে হবে 15, 15 হলে 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই যে 2 আমরা নিলাম এইখানে, রাইট। এরপরে 1 7 0 ব্ল্যাঙ্ক, শেষেটা তো 5, এখন 2 তো নিছি, এখন 1 যোগ 7 যোগ 5, তো 7 5 12 আর 1 13, 13 14 15 2 এর তো শেষ, তারপর একটা কত আছে, তারপরে আছে হলো 18, 18 যদি বানাতে চাই 12 আর 1 13, তার মানে আমাদের লাগবে 5, তাই তো। তাহলে আমরা এখানে যদি 5 বসাই তাহলে কিন্তু এই সংখ্যাটা 5 দ্বারা তো বিভাজ্য আছেই, কারণ শেষের অঙ্ক 5 আছে, আবার যোগ করলে 18 হচ্ছে, যাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এরপর একটা কত হচ্ছে 21, 21 নিতে গেলে আমাদের কত যোগ করতে হবে, 7 আর 1 8 5 12 13, 12 আর 1 13, 13 তার সাথে যোগ করতে হবে কত 8 যোগ করতে হবে, তাই না। কিন্তু এখানে তো আরো 5 যোগ করছি, তার মানে 5 5 10, আমরা যদি এখানে 8 নেই, অর্থাৎ 1 যোগ 7 যোগ 5 যোগ 8, তাহলে কত হবে 12, 7 আর 1 8, 8 5 13, 13 আর 8 21। এখন আমরা কিন্তু এইটাও নিতে পারি, তাই না, আমরা কিন্তু 8ও নিতে পারি, অর্থাৎ আমাদের এখানে আসতেছে 1 7 0, এখানে নিব 8 আর এই 5 তো আসি, আর কিন্তু নিতে পারবো না। সুতরাং সুতরাং 1 7 0, তারপর 2টা ব্ল্যাঙ্ক, সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হলে খালি ঘরে সম্ভাব্য কোন দুটি অঙ্ক বসবে। এখন আমরা লিখতে পারি সম্ভাব্য অঙ্ক। সম্ভাব্য অঙ্ক কোন দুটি হইতে পারে, 1 0 হইতে পারে, 4 0 হইতে পারে, 7 0 হইতে পারে, তাই তো। আবার 2 5 হইতে পারে, 5 5 হইতে পারে, 8 5 হইতে পারে। আমরা লিখি সম্ভাব্য, সম্ভাব্য অঙ্ক। কি কি আছে, প্রথমে 1 0, তারপরে আছে 4 0, এরপরে আছে 7 0, তারপরে কত আছে 2 5, এরপরে আছে 5 5, তারপরে কত আছে 8 5। এরকম যদি আমরা বুঝে বুঝে করার চেষ্টা করি, অঙ্ক শুরুতে দেখতে মনে হবে বড়, কিন্তু আমাদের বোঝা নিয়ে কথা। এই অঙ্কটা যদি 2 মার্কের প্রশ্ন আসে, আমরা চট করে করব কি, রাফে এই কাজটা করে ফেলবো। আর যদি ক্যালকুলেটরে ব্যবহার করতে দেয় তাহলে তো কথাই নেই, খুব সহজে করতে পারবো, বাট আমাদের বেসিকটা বুঝতে হবে। তো আজকের ভিডিওতে আমরা মোট 3টা অঙ্ক করার চেষ্টা করলাম, খুবই গুরুত্বপূর্ণ, বিভাজ্যতা নিয়ে পরীক্ষা এই ধরনের অঙ্ক আসবে। এইরকম ছোট অঙ্ক অনুশীলন করা মানে অনেকগুলো অঙ্কের পরিশ্রম কমে যাওয়া। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ধরনের অঙ্ক আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের অনুশীলনটা ভালো হয়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।